ক্রিস্টিয়ানো রোনালদো ওরফে CR7। এই লোকটা এমন একজন প্লেয়ার বা এমন একজন লোক বা এমন একজন লেজেন্ড বা আমার চোখে গড, এক কথায় আমার চোখে গড। 40 বছর বয়সে আইসাও সে একজন 17, 18, 19, 20 বছর যেরকম ধরো লামিন ইয়ামাল, ভিনি, রদ্রিগো, ওদের সাথে সে টক্কর লাগাইতেছে। সে এরকম একজন প্লেয়ার। আসলে তারে গট না বলার কোনো কারণ খুঁজে পাইতেছে না আমি, যে সে গট না এটা মানবো কেউ। আপনি একটু চিন্তা করেন, এক লোকের 40 বছর বয়স প্লাস কি ফিট ভাই। আপনার আমার বাবার বা আশপাশের অনেক লোক আছে যারা 40 বছর বয়সে হাঁটতে পারে না ঠিক মতো, রোগের শেষ নাই। কিন্তু আপনি এই লোকটারে দেখেন, এই লোকটা 40 বছর বয়সে আইসাও ইউএফএ ন্যাশনাল কাপের মানে ন্যাশনাল লিগে কাপ জিতে খালি এতটুকু না, ওই সব লিগে বা ওই সব টুর্নামেন্টে সে ম্যাচ উইনিং গোল করে বা ম্যাচ ড্র যে গোলটা দিছে আর কি, ওটা ধরেন উইনিং গোলই তো, ওই সব গোলগুলা করে। তাহলে বুঝেন এই লোকটাকে, এই লোকটা 40 বছর বয়সে আইসাও 900+ গোল করছে, যা ওয়ার্ল্ডে আজ পর্যন্ত কেউ করতে পারে নাই। আমার মনে হয় না যে এই লোকে 1000 যাওয়া পর্যন্ত থামবো, এই লোকে 1000 যাইয়েই থামবো যদি থামার হয়, যতটুকু আমার বিশ্বাস এই লোকটার উপর। আসলে আমি পার্সোনালি ওর ফ্যান, কারণ ওরা আমি গট মনে করি। এই কারণেই হ্যাঁ, মেসি এবং ওই আপনি যদি বলেন মেসি গট, ওই গট, অনেক রকমের কথাবার্তা আছে, কেউ ফালাই দিতে পারবো না। কিন্তু ওরে আমার কাছে গট লাগে এই কারণেই, ওই হইল ন্যাচারালি না, মানে একটা জিনিস বুঝতে হইবে, একটা হলো ন্যাচারালি আর একটা হলো ন্যাচারালি না নিজেকে তৈরি করা। যেরকম মেসি হইলো ন্যাচারাল, মানে মেসি জন্মগতভাবেই এমন, ওই এত ভালো খেলে, ওই ম্যাজিক ম্যান, ওই এলিয়েন, মেসি জন্মগতভাবেই। কিন্তু রোনালদো এমন ছিল না, রোনালদো নিজেকে এমন বানাইছে। ওই এমন একজন লোক যিনি রাস্তা ঝাড়ু দিত, আজকে ওই ওয়ার্ল্ডের সবচেয়ে ফেমাস এবং সবচেয়ে দামি, ওর মতো আর কেউই নেই। এই রোনালদো পর্তুগালে আসার আগে পর্তুগালের কিচ্ছু ছিল না, কয়জনই বা চিন্তা পর্তুগালে, অথচ এই রোনালদো আসার পর থেকে পর্তুগাল এত ফুটবল বিশ্বে এত জনপ্রিয়তা হয়ে উঠছে। আপনি যদি আমাকে বলেন গড লেজেন্ড, আমি এক নামে চিনি রোনালদো, যার কাছে সব কিছুই, মানে সে সব লিগে খেলছে, সে সব লিগকে ডমিনেট করছে, এমন একজন প্লেয়ার হলো রোনালদো CR7। দুঃখ একটাই যে এই পোলার এখন তুইও বা এই ব্যাটার, এই বুড়া ব্যাটার এখন তুইও একটা ওয়ার্ল্ড কাপ আসলো না।